গণমানুষের নেতা, আমাদের সকলের প্রিয় লেবার পার্টির লায়ন মোহাম্মদ ফারুক রহমান, প্রধান বক্তা চাকপার মুখপত্র রাশেদ প্রধান, আমাদের সকলের প্রিয় রাজপথ আন্দোলন সংগ্রামের সহযোদ্ধা, আমাদের প্রিয় বড় ভাই গিয়াসউদ্দিন খোকন, আমাদের মুক্তারা আকন্দ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সকলকেই সংগ্রামী শুভেচ্ছা। আমরা গত 17 বছরে যে শাসক দল আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, সেই গুমের রানী, খুনের রানী শেখ হাসিনার কাছ থেকে মুক্তিযুদ্ধের গল্প কাহিনী আমাদের শুনতে হতো। তারা মুক্তিযুদ্ধের দোকান খুলেছিল, সেই দোকানে কাস্টমার ছিল না, কিন্তু সেই দোকানে শুধু আওয়ামী লীগ যারা ছিলেন তারাই সেই মুক্তিযুদ্ধের দোকানে বাজার করতেন। তারাই বলার চেষ্টা করতেন, যারা মুক্তিযুদ্ধ করেছিল তাদেরকে তারা অপবাদ দিতেন, পাকিস্তানি চর, মরহুম শেখ মুজিবুরের খুনি, নানান রকম কথা বলতেন। স্বাধীনতার ঘোষণা জিয়াউর রহমান করেননি, কিন্তু মজার বিষয়, ইতিহাস নির্মম, ইতিহাস বাস্তব, ইতিহাস ইতিহাসের গতিতে চলে। আমরা এটাও দেখেছি হাজার হাজার কোটি টাকা খরচ করে শেখ হাসিনা ইতিহাস থেকে জিয়াউর রহমান এবং জিয়াউর রহমানের পরিবারকে নাম মুছে ফেলার যে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল গত 17 বছরে, কিন্তু তিনি সফল হননি, বরং তিনি তার বাবাকে অপমান অপদস্থ করেছেন। আমরা দেখেছি 5 আগস্টে মানুষ কিভাবে তার বাবাকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, কিন্তু এদেশের মানুষ কিভাবে উৎসাপ করেছে, কিভাবে তার মূর্তি ভেঙেছে, কিভাবে অপমান অপদস্থ করেছে, এই দায়ভার শেখ হাসিনাকে নিতে হবে। আমরা কখনো চাই না যে বাংলাদেশের কোন নেতা তাকে অপমান অপদস্থ কেউ করুক, কিন্তু আজকে শেখ হাসিনার কারণে শেখ হাসিনার পিতা যে অপমান অপদস্থ হয়েছে, এই কারণেও শেখ হাসিনার ফাঁসি হওয়া উচিত বলে আমরা মনে করি। কারণ মরহুম শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের সকল মানুষই শ্রদ্ধা সম্মান করে। তার যে রাজনৈতিক সংগ্রামের জীবন, সেই সংগ্রামের জীবন একরকম, কিন্তু তিনি যখন ক্ষমতায় এসেছিলেন সেই ক্ষমতায় আসার জীবন একরকম। মরহুম শেখ মুজিবুর রহমান যখন ক্ষমতায় এসেছিলেন তখন তিনি বাকশাল গঠন করেছিলেন, তখন তার নেতৃত্বে হাজার হাজার মানুষ খুন করেছিলেন, তখন তিনি তার ছেলে পেলে দিয়ে ব্যাংক ডাকাতি করিয়েছিলেন, এবং সর্বপ্রথম গুম হয়েছিলেন জহির রায়হান, সর্বপ্রথম ক্রস ফায়ার হয়েছিল সিরাজ শিকদার, যার কারণে সেদিন শেখ মুজিবুর রহমানের উপরে বাংলাদেশের মানুষ ক্ষিপ্ত হয়েছিল। তারপরও তিনি যে সংগ্রামী জীবন, সেই সংগ্রামী জীবনকে শেখ হাসিনা কলঙ্কিত করেছে। কিন্তু দেখুন আজ মজার যে বিষয়, শেখ হাসিনা হাজার হাজার কোটি টাকা খরচ করে মুক্তিযুদ্ধের দোকান খুলে বলার চেষ্টা করতেন তার দল এবং তার সন্ডাবান্ডা গুন্ডা বাহিনী নাকি মুক্তিযোদ্ধা করেছিল। কিন্তু আমরা যারা নতুন রাজনৈতিক কর্মী, আমরা ইতিহাস থেকে এবং আমাদের অভিভাবক থেকে শুনেছি আওয়ামী লীগে যারা যুদ্ধ করেননি তারা পতিতা নিয়ে কলকাতায় লাল পানি নীল পানি নিয়ে ব্যস্ত ছিলেন, তারাই আবার বাংলাদেশে এসে মুক্তিযোদ্ধার দোকান খুলে মুক্তিযুদ্ধদেরকে অপমান অপদস্থ করেছে। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকেও তারা অপমান অপদস্থ করছে। আল্লাহর মার হলো দুনিয়ার মার। আজকে শেখ হাসিনা বাংলাদেশ থেকে যেভাবে পালিয়ে গিয়েছেন, বাংলাদেশ অন্তর্বর্তী সরকারকে আমি ব্যক্তিগতভাবে অভিনন্দন এবং অভিবাদন জানাই যে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম বইতে তারা অন্তর্ভুক্ত করেছে। আজকে সারা বাংলাদেশের মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনী নিয়ে কথা বলছে। বাংলাদেশের সবচেয়ে সংকটকালীন মুহূর্তে জিয়া পরিবার বাংলাদেশের মানুষের পাশে থাকে, আর আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের পরিবার পালানো ইতিহাস, তারা সব সময় পালিয়ে থাকে, বাংলাদেশের সুখ দুঃখের সময় তারা থাকেন না।
আমরা এটাও শুনেছি পাকিস্তানের টাকা দিয়ে এই শেখ হাসিনা তখন সন্তান প্রোডাকশনে ব্যস্ত ছিল, এই যে আপনার ক্যান্টনমেন্ট হসপিটালে। আবার তিনি বড় বড় কথা বলতেন, তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর কাছ থেকে 1500 টাকা মাস পড়া নিতেন, তারা আবার মুক্তিযোদ্ধার কথা বলতেন। আজকে ইতিহাস পরিষ্কার হয়ে গিয়েছে, আওয়ামী লীগের কোন ব্যক্তি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি। অংশগ্রহণ করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাহসিকতার ভূমিকা। স্বাধীনতার ঘোষণা দেওয়ার পরে এদেশের খেটে খাওয়া মানুষ, লুঙ্গি পরা মানুষ, ছিঁড়া শার্ট পরা মানুষ, রিক্সাওয়ালা থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ যুদ্ধে লিপ্ত হয়ে পাকিস্তানকে হটিয়ে বাংলাদেশ নির্মাণ করেছিল। কিন্তু নতুন করে একটি ষড়যন্ত্র আবার দেখা যাচ্ছে। এই শেখ হাসিনা মোদির কোলে বসে বাংলাদেশ নিয়ে তারা ষড়যন্ত্র করার চেষ্টা করছে। গতকালকে সৌভাগ্য বিজেপির এক নেতা বলছেন তাদের কিন্তু বাংলাদেশ দখল নিতে বেশি টাইম লাগবে না। তাকে বলতে চাই, বাঙালির জাতি খুব বীরের জাতি। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিশ্বের দরবারে একজন কৃষক কিভাবে সেই কাঁচি হাতে দিয়ে সীমান্তে আমার মাটির রক্ষার জন্য তিনি দাঁড়িয়েছিলেন। এভাবেই বাংলাদেশের প্রতিটি ঘরে জীবন্ত মানুষ জন্ম নিয়েছে বাংলাদেশের মানচিত্র ঠেকানোর জন্য, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য। আজকে ভারতে যারা শাসক দল আছেন তারা ভয়কে কাপু কাপু করছে, কারণ দেশপ্রেমিক সার্বভৌমত্ব রক্ষার যে প্রতীক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বাবু সাহেব জেল থেকে বেরিয়েছেন। সার্বভৌমত্ব এবং দেশপ্রেমিক যে প্রতীক পিন্টু ভাই জেল থেকে বেরিয়েছে, যার কারণে ভারত ভয়ে কাপু কাপু করছে। তারা সীমান্তে উত্তেজনা সৃষ্টি করার জন্য, বাংলাদেশে অরাজকতা করার জন্য তারা চেষ্টা চালাচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা যেমন পাকিস্তানের সাথে এই বাংলাদেশের মানচিত্র সার্বভৌমত্বের জন্য যুদ্ধ করেছি, আবারও প্রয়োজনে আমরা যুদ্ধ করতে প্রস্তুত। তবুও বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও ভারতকে আমরা দখল করতে দেব না। ভারত যত কথাই বলুক, ভারত এখন ভয়ে তারা কাঁপছে, কারণ দেশপ্রেমিক যে প্রতীক, জীবনে অনেক যুদ্ধ করে 17 বছর কারাগার থেকে বেরিয়েছে সেই দেশপ্রেমিক বাবর। এই বাবর হলো বাংলাদেশের সাহসের বাতিঘর। এই পিন্টু ভাই হলো বাংলাদেশের সাহসের বাতিঘর। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া হলো বাংলাদেশের সাহসের বাতিঘর। দেশ নায়ক তারেক রহমান হলো বাংলাদেশের সাহসের বাতিঘর। কাজেই আমাদেরকে চোখ রাঙানোর চেষ্টা করবেন না। চোখ রাঙিয়ে বাংলাদেশের মানুষকে দাবিয়ে রাখা যায় না। তার প্রমাণ 5ই আগস্টে বাংলাদেশের মানুষ দেখিয়ে দিয়েছে। তার প্রমাণ 1971 সালে বাংলাদেশের মানুষ দেখিয়ে দিয়েছে। ভারতের চারপাশে একদিকে চীন, একদিকে পাকিস্তান, একদিকে বাংলাদেশ। আমরা সকলে মিলে বাংলাদেশ, পাকিস্তান এবং চীন ভারতের আগ্রাসনকে রুখে দেব, ভারতের সকল ষড়যন্ত্রকে রুখে দেব। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ভারতের কলকাতার ব্যবসায়ীরা ভিক্ষার থালা হাতে নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন এবং বলার চেষ্টা করছেন কিছু কিছু হসপিটাল এবং ডক্টররা যে আপনারা আসুন, আপনাদেরকে 100 টাকার জায়গায় 50 টাকায় দেব। অর্থাৎ বাংলাদেশের মানুষ যদি ভারতে না যায়, কলকাতার ব্যবসায়ীরা না খেয়ে মারা যাবে। এটাই হলো বাস্তবতা। আমরা ভারত থেকে কোনো পণ্য বিনামূল্যে আনিলে আমরা অন্য বাজার থেকে পণ্য আনবো, তবু ভারতের কোনো পণ্যকে ব্যবহার করব না। আমাদের আন্দোলন ভারতের সকল পণ্যের বয়কটের আন্দোলন, আমাদের আন্দোলন ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আন্দোলন। কাজেই এখানে যারা জাতীয় নেতৃবৃন্দ আছেন সকলকে সজাগ থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। ভারত যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আমাদের মধ্যে আক্রমণ করার চেষ্টা করতে পারে। আকাশে অনেক ষড়যন্ত্র দেখা যাচ্ছে। এই ষড়যন্ত্র যদি রুখে না দিতে পারি, তাহলে এই জাতির ঘাড়ে যেই বিপদ আসবে সেই বিপদ ঠেকানো অনেক কষ্ট হবে।
সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে। হয় লাশ নয় ইতিহাস। আল্লাহ হাফেজ।